আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আর দেখেন, আজকে একটু পানি কমছে বলতে, বাগানে তো পানি ওঠেনি কিন্তু এমনি বাড়িতে পানি উঠেছে। বাগান একটু উঁচু, তার জন্য বাগানে পানি উঠে নাই বন্ধুরা। আর এজন্য এখানে আমরা পারা হচ্ছে, বাড়িতেও পানি ছিল, পানি কমছে আলহামদুলিল্লাহ। আপনাদের দুয়ায় আল্লাহর অশেষ রহমতে পানি কমে গেছে। তাই আর কি আজকে যে ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিলাম। তো গাছ থেকে আমরা পাড়া হচ্ছে। আমরা তো অবশ্য আমার পছন্দ না, আর আমি খাইও না তেমন। আমাদের বাড়িতে কেউ তেমন খায় না আমরা, তারপরেও আমরা পাড়া হচ্ছে গাছ থেকে। যে আপনাদের ভাই, আমার মেয়ে, ভাবি আর একজন গাছে উঠেছে। আমাদের আমাদের ভাতিজা হয়, সে গাছে উঠে আমরা পাড়তেছে, আর এরা তিনজন মিলে খুঁড়তেছে অনেক আমরা গাছে। তো এখানে এই যে দেখেন না কীভাবে গাছ, এই গাছের ভিতরে বন্ধুরা আমরা পড়লে খুঁজে পাওয়া যায় না। আর খুঁজে না পাওয়া গেলে তো পরবর্তীতে পাওয়া যায় না। দেখেন কত বড় বড় আমরা, আর এই আমড়াগুলো চিকাই খেয়ে ফেলে দিচ্ছে। এই যে কত বড় বড় আমরা চিকাই খায়। এখন শিকের যন্ত্রণায় কোনো লেবু, বাতাবি লেবু টেবু কিচ্ছু থাকতেছে না। সব কিছুই মাঝখান দিয়ে ফুটো করে খায় আর ফেলে দেয়। এই যে দেখেন কতগুলো আমরা, এই আমড়াগুলো আর কি পাড়া হচ্ছে। আরও কতগুলো আছে গাছে, সব পারবে না, কিছুটা পারবে আর আবার গাছে থেকেও যাবে কিছুটা। তো বন্ধুরা, ওই যে আমার মেয়ে দেখেন কীভাবে আমরা খুঁটে, এই একটা করে আমরা খুঁটে আবার গড়ে খালি। এই যে দেখেন আমরা, আর এই যে দেখেন কাঁচকলা যাকে বলে। এই যে দেখেন কাঁচা কলা, আজকে গাছে থেকে কাঁচা কলা পাড়া হচ্ছে বন্ধুরা, আপনারাও সাথে থাকেন। দেখেন কাঁচা কলা কীভাবে পাড়তেছে গাছ থেকে। গাছ, এই গাছ মোটামুটি ভালোই লম্বা আছে। তারপরেও ওই যে আইসো কুটার সাথে বাজায় আপনাদের ভাই কলা কাটতেছে। আমি তো কাটতে পারি না, কখনোই কাটিনি, আমার ভয় লাগে, আমি কাটতে পারি না। তো আপনাদের ভাই এই যে এই যে একই কাটলো, এটা ফেলে দিবে, তারপর আবার আরেকটা কাটবে। এই যে এক ফানা কাটছে, পরে আবার আরেকটা ফানা কেটে নেবে। এই যে একটা ফানা কাটা হয়ে গেছে, এই যে নিচে ফেলে দিছে কাঁচা কলা। কাঁচা কলা, এই যে টাটকা গাছের কাঁচা কলা, এগুলো রান্না করে খেতে ভারী মজা। আবার ভৈরব নদীর চিংড়ি মাছ ধরা ছিল ফ্রিজে, আমি রেখে দিয়েছিলাম, সেইগুলো আর কি চিংড়ি মাছ দিয়ে আজকে কাঁচা কলা দেখা যাক কী করা হয়। তো বন্ধুরা আমার সাথে থাকবেন আর দেখেন আমি কাঁচা কলা কীভাবে কী করি, তাও আপনারা দেখবেন। তো এই যে দেখেন আরও একটা পারবে। তো আরও একবার পারছে, এক ফানা, আরেক ফানা পারবে, দু ফানা পারবে। তো এই যে আবার কুটা বাজিয়ে দিয়েছে গাছে। এই যে এই কুটা দিয়ে আইসো দিয়ে আবার পারতেছে। এই যে কাটা হয়ে গেছে, এখন ফেলে দিবে নিচে, ধপাস করে নিচে পড়ে যাও কাঁচা কলা। এই যে দেখেন, তো কাঁচা কলা পাড়াটা হয়ে গেল। এই যে কাঁচা কলা মাটিতে গাছ থেকে নেমে আসলো নিচে। আর গাছের টাটকা কাঁচা কলা বা সবজি যে কোনো রান্না করলে ওটা স্বাদই আলাদা হয় বন্ধুরা, ওটা খেতে ভারী টেস্ট হয় যে কোনো। ওই দেখেন আরেকটা, এই যে আরেকটা গাছে এই যে কলা হয়েছে। এই যে এরকম অনেক গাছে কলা হয়, অনেকে যে নিচে জঙ্গল তো গাছপালা, তার জন্য আর কি এই বাগানের ভিতরে ঢোকা হয় না, প্রচুর মশা বাগানের ভিতরে। এই যে দেখেন পাতা, ঘাটকোল পাতা, এই ঘাটকোল পাতা বাগানে অভাব নেই। অবশ্য আমার খাওয়া পড়ে না বেশিরভাগ। অনেক, এই যে একটা চুই গাছ দেখেন কি বড় হইতেছে। এর আগে একটা চুই গাছ লাগানো ছিল, মানুষে চুরি করে কখন জানি নিয়ে গেছে। এখন আবার এই যে গাছে আবার চুই গাছ লাগানো হয়েছে,
বন্ধুরা এটাকে চুই ঝাল বলে। চুই মশলা গোশ তরকারিতে যে কোনো গোশে দিলে তরকারির টেস্ট অন্যরকম আসে আর খেতে খুব ভারী মজা হয়। এই যে এই গাছেও চুই গাছ আছে। তো বন্ধুরা এই যে গাছ, এই চুই তরকারিতে দিলে যে কোনো গোশ সেই টেস্ট হয়, মানে এটাকে একটা মশলাই বলা হয়। আবার দেখেন বন্ধুরা এই যে আমি লেবু গাছে নিয়ে আসলাম বাতাবি লেবু। এই যে দেখেন রোদ আছে আজকে তো অনেক বড় গাছ দেখানো যায় না, তারপরে যতটুকু সম্ভব আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা আমার সাথে থাকেন। দেখেন আমাদের গাছের এই যে লেবু, এই লেবুগুলা এই যে চিকাই খেয়ে কেটে ফেলে দেয়। দেখেন এটাই 12 মাসই ধরতে গেলে হয়, 12 মাসের লেবু বলে এটাকে। এখন তো সিজন লেবুর, তো বাতাবি লেবু এখন অবশ্য ভরপুর। গাছে অনেক ছিল, চিকাই কেটে কেটে ফেলে দিছে। আর অনেক উঁচু গাছ, তো দেখা যায় না ভালো, তারপরেও আমি চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। রৌদ্রের একটু তাপ আসে। আর বন্ধুরা আমার এই যে দেখেন গাছ, আর ওই যে ছাগল একটা বান্দা দেখেন, ছাগলে ঘাস খাচ্ছে। আর বন্ধুরা চলে আসলাম আমি রান্নার কাছে। এই যে হাঁড়িতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে এই যে দেখেন আমি এই ভৈরব নদীর ধরা, আপনাদের ভাই ধরে আনছে চিংড়ি মাছ, সেই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আজকে কাঁচা কলা রান্না করা হবে সেজন্য। তো কাঁচা কলা, গাছের টাটকা কাঁচা কলা, নদীর ভৈরব নদীর চিংড়ি মাছ খেতে ভারী সুস্বাদু হয়। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা বন্ধুরা, দিয়ে দিব রসুন বাটা, আর দিয়ে দিব কাঁচামরিচ বাটা। বন্ধুরা এই ইয়াতে কাঁচা কলাতে কাঁচামরিচই দিতে হয়, শুকনো মরিচ দিলে ভালো লাগে না। আর দিয়ে দিব সামান্য পরিমাণের হলুদ, যতটুকু লাগে আর কি, যার যতটুকু লাগে। তারপরে দিয়ে দেবো একটু জিরে আর ধনিয়ার গুঁড়ো। এটা দিলে হয় কি তরকারিটা একটু ভালো লাগে, মোটামুটি ভালো লাগে, এর জন্য আর কি দেওয়া হয়। দিয়ে দিলাম লবণ যতটুকু স্বাদ মতন, যে যতটুকু খাবেন সে ততটুকুই ব্যবহার করতে পারেন। দিয়ে দিব মশলা কষানোর জন্য অল্প একটু পরিমাণের পানি, কারণ পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিলে তরকারিটা লেগে যায় না, এর জন্য আর কি একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আমি। বন্ধুরা আপনারা ওইভাবে একটু কষিয়ে নেবেন। আর এই যে দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখেন এই যে। আর যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখতেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে বেল বাটন বাজিয়ে রাখবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বৃষ্টির দিন, তারপরে পানি উঠছিল এই জন্য আর কি চুলা টুলা ওইরকম ভালোভাবে লেপতে পারিনি, আমি লেপিই নি এখনও। আর একটু এখন লেপলে রান্না করতে পারবো না, যতটুকুই করতেছি। যাই হোক এই যে আমার পানি জলুত মানে বলক উঠে গেছে, এখন আমি কলাগুলা দিয়ে দিব। কলাগুলা কষিয়ে রান্না করলে কষ থাকে, তার ভালো লাগে না খেতে। আর এভাবে পানি দিয়ে জল ফুটিয়ে তারপরে কলাগুলা রান্না করলে আর কি কষ থাকে না, তরকারিটা ভালো লাগে খেতে। আমি কলাগুলা খুব ভালোভাবে কষ ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা দেখেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না, টেনে টেনে ভিডিওটা দেখবেন না, তাহলে আমার চ্যানেলটা ডাউন হয়ে যায়। আর দেখেন আমার তরকারিটা হয়ে গেছে, কেমন হলো তরকারিটা, আজকের ভিডিওটা কেমন হলো সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেল বাটন বাজিয়ে রাখবেন। আর বন্ধুরা সবসময় আমার পাশে থাকবেন। আপনারা আমার দুঃখের দিনে আমার পাশে ছিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।